নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে সরু শিম দিয়ে পোনা মাছ রান্না করব। তো খুব টেস্টি রেসিপি, খেতেও দুর্দান্ত লাগে। তো এই যে সরু শিম, এখানে 750 শিম আছে। তো এটাকে ভালো করে কেটে কুটে ধুয়ে নিয়েছি। তো এখানে লাগবে শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ আর টমেটো। তো মাছটাকেও ধুয়ে নিয়েছি। আর কড়াই বসিয়ে তেলটা গরম হয়ে গেছে। এবার মাছটা দিয়ে দেব, দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। তো জ্যান্ত মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এবার এক এক করে পেঁয়াজ দিয়ে দেব। এবার একটু লাল লাল হয়েছে, আর শিমটাও দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলে হয় কি, একটু নরম হয়ে যায়, সবজিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এবার নুনটা ভালো করে মিশিয়ে দেব। মিশিয়ে এবার লঙ্কা বাটা আর টমেটো দিয়ে দেব। দিয়ে আবারও মিশিয়ে নেব 2-3 মিনিট। তো এরকম মিশাতে আমি অল্প লাস্টে দিয়ে অল্প জল দেব, বেশ ভাজা ভাজা হবে, গ্রেভি গ্রেভি। তো এবার হলুদ দিয়ে দেব, আর একটু ভাজা হয়েছে। তো এবার আরেকটু নেড়ে সব কিছু মিশিয়ে নেব। মানে রোদে বসে বসে উনুন পেতে রান্না করছি, তোলা উনুন, খুবই মজা রোদে বসে রান্না করতে। এবার চিনি দিয়ে দিলাম একটু, দিয়ে আবার একটু কষিয়ে নেব। তো দেখো পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে ছেড়ে দিয়েছে। তো এবার একটু জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে সব মশলা সবগুলো মিশিয়ে দেব। তো এবার ফুটে গেছে, মাছটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আবারও নেড়ে মাছটা মিশিয়ে দেব। 6 পিস মাছ ছিল, 2 পিস ভাজা খাবে আমার মেয়ে, এই জন্য মেয়ের জন্য রেখেছি। তো 4 পিস দিয়ে রান্না করছি। তো এবার দেখো কত সুন্দর গ্রেভি হয়ে গেছে কিছুক্ষণ ফোটানোর পরে। জলটাও পুরো টেনে গেছে। তো কত সুন্দর হয়েছে দেখো। এবার ধনেপাতা দিয়ে দেবো। শীতকালে তো তরকারিতে ধনেপাতা না দিলে জমেই না। তো আবার বিলাতি ধনেপাতা নয়, দেশি ধনেপাতা। তো আমরা সবসময় দেশি ধনেপাতাটাই আনি। তো এবার মিশিয়ে দেবো। দেখো আমার তরকারি পুরো রেডি। তো তোমরা কে এরকম সরু শিম খেতে ভালোবাসো কমেন্টে জানিও। আর দেখো আমার তরকারি পুরো রেডি। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো। বাই সবাইকে।